গতকালকে রাতে 3টায় দেখেছি চোখের সামনে মৃত্যু। নাই ডাকতেছে, সিস্টারকে নার্স ডাকতেছে, তারা আসতেছে না। হসপিটালের যে অবস্থা পরিস্থিতি তো আছে, এখন যদি আমি রাখতে যাই তাহলে দেখা যায় যে আমার আরও অসুস্থ হতে পারে। রাজধানীর এই হাসপাতালের চিত্র যেন এক ভয়াবহ সতর্ক বার্তা। গেল 30 দিনে এখানে শুধু হামের কারণে মৃত্যু হয়েছে 22 শিশুর। যেন চোখের সামনে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা। পর্যাপ্ত বেড নেই, জায়গা নেই, তবুও থামছে না রোগীর চাপ। অসহায় শিশুদের নিয়ে মেঝেতে বসে আছেন স্বজনরা। কারো কোলে নিস্তেজ শিশু, কারো চোখে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ছোটো ছোটো গোটা এই গোটা পক্স থাকার কারণে যখন জ্বর ছাড়ে না, পরে 104 জ্বর উঠতেছে, তখন একটা আমরা চিন্তা করলাম যে এটা পক্স না, অন্য কিছু। তখন হসপিটালে আসার পর তারা বলছে হাম। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে হাম। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই সংক্রমণে সারা দেশে ইতোমধ্যে মারা গেছে 1/2 শিশু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং 22 জনই মার্চ মাসে মারা গেছে এই হাসপাতালে। যেমন মনে করেন ময়মনসিংহে, রাজশাহীতে বেশ কজন মারা গেছে, 12 জন মারা গেছে আমি যত জানি গতকালকে পর্যন্ত। তাহলে ওটা তো বেশ সব কালেকটিভলি জানি না আসলে। আমাদের হাসপাতালে 22 জন মারা গেছে আজকে সকাল পর্যন্ত। তো এর মধ্যে আরও কয়েকজন রুগী কিন্তু খারাপ আসছে। এগুলো আমাদের হাসপাতালে এই বছর আজকে সকাল পর্যন্ত 602 জন ভর্তি হয়েছে। আজকে বোধহয় আরও 22 জন ভর্তি হয়েছে, আমি শিওর না, একদম সঠিকভাবে জানতে হবে। তো তাহলে আপনার 602 জনের মধ্যে 88 জন হয়েছে আপনার ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি মাসে কোনো ভর্তি ছিল না। এইরকম না, খুবই ছোঁয়াচে একটা ভাইরাস দেওয়া হয়, RNA ভাইরাস বলে, মিজলস বা হাম। তো এইটা যেহেতু ভ্যাকসিনেশন যতদিন মতো খুব ভালোভাবে ছিল, কাভারেজটা ছিল 90%-এর বেশি কাভারেজ ছিল, ততদিন পর্যন্ত এইভাবে প্রাদুর্ভাব দেখা যায়। দেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, দীর্ঘদিন পর আবারও ফিরে এসছে এই সংক্রামক রোগ। শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়েছে হাম। বিশেষ করে টিকা না নেওয়া শিশুরাই বেশি ঝুঁকিতে রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায়, বেড না পেয়ে অনেক শিশুই চিকিৎসা নিচ্ছে মেঝেতে। কোথাও স্বজনরাই নিজেদের হাতে অক্সিজেন দিচ্ছেন শিশুদের। মাদারীপুর সদর হাসপাতাল থেকে আইসি, এই জায়গায় পাঠাইছি। এরকম ডাক্তার বলছে হামলো আর পাতলা পায়খানা। হসপিটালের যে অবস্থা পরিস্থিতি তাতে বুঝলাম যে আমার বাচ্চাটা যতটুকু সুস্থ আছে, এখন যদি আমি রাখতে যাই তাহলে দেখা যায় যে আমার আরও অসুস্থ হতে পারে, কারণ হামের প্রভাব বেশি। আর কিছু রুগী আছে সুস্থ, কিছু রুগী আছে অসুস্থ। এই ভয়তে আমি ভর্তি হই। কোথাও বা ময়লার ডাস্টবিনের পাশেই বসিয়ে রাখা হয়েছে অসুস্থ শিশুকে। অপরিষ্কার পরিবেশ আর অতিরিক্ত ভিড়ে বাড়ছে সংক্রমণ, এমন আশঙ্কা অভিভাবকদের। প্রথম প্রতিরোধক হচ্ছে অবশ্যই বাচ্চাদেরকে 9 মাস হলে তাকে কমপ্লিট হলে তাকে টিকা দেওয়া। এইরকম বাচ্চা যে কারণেই হোক না কেন, সেই বাচ্চাকে বলতে হবে যে ওই বাচ্চাকে অন্য বাচ্চাদের থেকে আলাদা করে তাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো। টিকাদান কেন্দ্রেও দেখা গেছে অব্যবস্থাপনা। দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা পাচ্ছে না অনেকেই। হাসপাতালের এমন পরিস্থিতি নিয়ে কথা বলতে কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কোনো সাড়া। হামের এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ, এমনটাই দাবি সবার। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ।